বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন, আখির নবীর উম্মত হিসাবে কবুল করছেন। এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত কোনো আল্লাহর বান্দা হায়াত পায় আর এই শুকরিয়া করতে থাকে, এই শুকরিয়া শেষ হইতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আমাদেরকে দুনিয়াতে জন্মগ্রহণ করাইছেন, সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য নাজ নেয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পালতেছেন। আমাদের যেই কালেমা দিছে, সমস্ত নবীদের যেই কালেমা আমাদের একই কালেমা। কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ভাই ও বুজুর্গ দোস্ত, এই যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, এর বরকত কি? একবার যদি কেউ দুরূদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে, আল্লাহ তাআলা তাকে 10টা রহমত দ্বারা ভরপুর করে দেন। তার জীবনের কে বরকতময় জীবন দান করেন, রহমত দ্বারা তারকে ভরপুর করে দেওয়া হয়। কালেমা হইল আমাদের সব শ্রেষ্ঠ এক বড় আমল। কেউ যদি জিকির করে, শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকে, আল্লাহ তাআলা উত্তম জিকিরের কথা বলছে। এটা উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় আফজাল জিকির বলা হয়, যেটা কালেমা পরে, সেটা হলো কোরআনে পাক থেকে তেলাওয়াত করা। ভাই, নামাজ হইল সর্বশ্রেষ্ঠ আমল। আমলের ভিতরে সর্বশ্রেষ্ঠ আমল হলো, বুনিয়াদি আমলের ভিতরে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। নামাজ হইল আল্লাহ পাকের থেকে চেনার একটা মাধ্যম, শ্রেষ্ঠ মাধ্যম। আজকে মানুষ যার রিজিক দরকার, খানার দরকার, সুস্থতার দরকার, অসুস্থ থেকে সুস্থতা সেবা দরকার, আজকে মানুষের কাছে খালি চায়, বিপদে বললে মানুষের কাছে যায়। আল্লাহ তাআলা বলেন, আমি যখন রাতের 3 ভাগের 1 ভাগ চলিয়া যায়, আমি প্রথম আকাশে বান্দাদেরকে ডাকতে থাকি, কার কি লাগবে বলো। সব মানুষের জন্য আল্লাহ নাজ নিয়ামত নিয়ে আসেন। তখন সব মানুষ তো আর চায় না, রাতে ওঠে না। তখন যারা চায় এদেরকে আল্লাহ পাক দিয়ে দেন। কার কি লাগবো, কার ছেলে দরকার, কার মেয়ে লাগবো, কার শান্তির দরকার, কে সুস্থতার দরকার, কার টাকা দরকার, পয়সা দরকার, আমি আল্লাহ দেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছি। আমার বান্দাবান্দিরা আমার কাছে চাও। আর সমস্ত মানুষের জন্যই আল্লাহ নিয়ে আসেন। তখন এগুলো আল্লাহ তার কৃপণ না, কৃপণের লেস পর্যন্ত আল্লাহ পাকের কাছে পৌঁছাইতে পারে না। তখন আল্লাহ তাআলা এগুলো বাকি বরকত আর রহমত আল্লাহ পর্বতে এবং নিক্ষেপ করে চলিয়া যান। ফজরের আগ মুহূর্তে চলে যান, সবে সাদিকের আগে চলে যান। সেজন্য ভাই বুজুর্গ দোস্ত, আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার যেই মাধ্যম, সেটা হলো নামাজ। নামাজ পড়বো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত জামাতের সহিতে, তকবীরুল্লাহর সাথে। আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ তকবীরুল্লাহর সাথে পড়বে, আল্লাহ তাআলা 5টি পুরস্কার তাকে দান করবেন। 2টি পুরস্কার হইল এরকম, তাকে আল্লাহ তাআলা 40 দিন যদি কেউ একাদারসে তকবীরুল্লাহর সাথে নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে মুনাফিকের খাতার থেকে নাম কেটে দিবে, আর জাহান্নামের আগুন থেকে তাকে আল্লাহ পাক বাঁচাইয়া দিবে। জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে না তাকে আল্লাহ পাক। আর 5টি পুরস্কারের ভিতরে একটি পুরস্কার হইল, দুনিয়ায় তার রিজিকের অভাব হবে না। রিজিক তার ঘর পর্যন্ত আল্লাহ পৌঁছাইয়া দিবে 5 ওয়াক্ত নামাজি। আর কবর আযাব হটাইয়া দিবে আল্লাহ পাক। এরকম 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা বিজলির আকারে পার করে দিবেন। বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। নামাজের হিসাবই সর্বপ্রথম হবে। কারো যদি নামাজের হিসাব ঠিক হয়ে যায়, অন্য যে সমস্যাগুলো, ভুলগুলো আছে, ওগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ বড় নেয়ামত আর বড় দয়ালু। আল্লাহ সাত্তার, আল্লাহ খালেক, আল্লাহ মালেক, আল্লাহ রাজ্জাক, রিজিক দাতা। আল্লাহ সব কিছুর মালিক, কায়নাতের মালিক, হায়াতের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক। এ ভাই বুজুর্গ দোস্ত, আজকে মানুষ আল্লাহকে ভুলিয়া গেছে। আজকে মুখ আল্লাহর থেকে ফিরে মূর্তির দিকে, কবরের দিকে মানুষ সেজদা করতেছে, মানুষকে সেজদা করতেছে, পশু পাখিকে সেজদা করতেছে, সূর্য পূজা করতেছে, গাছ পূজা করতেছে। আজকে মানুষ কোন দিকে দৌড়াইতেছে? আজকে মানুষ গুনার জন্য প্রতিযোগিতা চলতেছে। যেই দুনিয়ার জমিনে আজকে ফেতনা চলতেছে, সারা দুনিয়ায় যেখানে যাবেন ফেতনা, খালি ফেতনা। ও কয় আমি বড়, ও কয় আমি বড়। যে ভাই বড় একমাত্র আল্লাহ। যে বড়র বাপ, যার পরিমাণ বড়র বাপ যার ভিতরে চলে আসে, তার আমল সব বরবাদ হয়ে যায়। আজকে মানুষ সুদ ঘুষের ভিত্তি লিপ্ত। আজকে হালাল উপার্জন করতে চায় না মানুষ, খালি সুদ। বাড়ি একটা করছে, আরেকটা করা লাগবে, এরকম অবস্থা মানুষের। এক ভাই এক বাইরে সব ঠকায়, সব আমার। আজকে কাল কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে কী অবস্থা হবে? সমস্ত নেকি দিয়ে দিতে হবে ওই ভাই যেই ভাইয়েরকে ঠকাইছে। ফুফির সম্পদ দেয় না,
বইনের সম্পদ দেয় না, এরকম বহুত ভাইরা আছে। আজকে এই ফেতনাটা সবচেয়ে সারা বাংলাদেশে ঘরে 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 এই ফেতনা চলতেছে। সেই জন্য ভাই আমরা এগুলা থেকে বাঁচি। এরকম বাইরে ভাই ঠকাইব না। ভাইয়ের হক ভাইকে দিয়ে দেবো, বোনের হক বোনকে দিয়ে দেবো, ফুফির হক ফুফিকে দিয়ে দিব। এই জন্য যদি আমরা এরকম দিতে থাকি আর এরকম সহিভাবে এরকম বন্টন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। আর আত্মীয় সম্পর্ক ছিন্ন করা যাবে না, আত্মীয় সম্পর্ক বজায় রাখা। সেই জন্য কোনো ভাই কোনো বোনের হক যাতে নষ্ট না করে, তাহলে আত্মীয় সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, গোস্বা হয়ে যাবে বোন। সেই বোনদেরকে খুশি রাখা, ভাই ভাইদের সাথে সম্পর্ক ভালো রাখা, এই জন্য আত্মীয় স্বজনের সম্পর্ক সবার সাথে সম্পর্ক ভালো রাখা, এটাই আমাদের কাজ। সেই জন্য এটাই আল্লাহ রসুলের তরিকা, এটাই আল্লাহ রসুলের সুন্নাহ। যেই ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রক্তের সম্পর্ক ছিন্ন করলো, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর থেকে সে এই যে দূরে সরে গেল, সে আমার সুন্নাত থেকে দূরে সরে গেল, আমার তরিকা থেকে দূরে সরে গেল। সেই জন্য ভাই বুজুর্গ দোস্ত, সেই জন্য আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবো, নিজেও আমল নেক আমল করবো। এই আমলগুলো মানুষের মাঝে মাঝে এই যে বলে দেবো, নিজেও আমল করব। সেই জন্য দুনিয়ায় থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না। আজকে আসি কালকে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আলী তোমার মৃত্যুর কতক্ষণ বাকি? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি জোহর পড়ছি, আসর পড়তে পারেন নাকি সন্ধ্যা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলেন, আলী এরকম না, মৃত্যু হইল তুমি ডান দিকে সালাম ফিরাইছো নামাজের ভিতরে, বাম দিকে ফিরানোর ক্ষমতা রাখে না, এটা হলো মৃত্যু বাকি, এতটুকু বাকি ভাই। ভাই ও দোস্ত বুজুর্গ, সেজন্য মৃত্যুর কথা চিন্তা করা, কবরের কথা চিন্তা করা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এইরকম মাটিতে গড়ায় কাঁদতেন। সাহাবায়ে কেরাম জিগাইতো, এই ওসমান, তুমি তো জাহান্নামের কথা শুনলে এরকম কান্দো না, এরকম তুমি এই কবর দেখলে মাটিতে গড়ায় কেন কান্দো? আল্লাহর রসুল বলছেন যে কবর হইল মানুষের সর্বপ্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যে উৎপন্ন হবে, যে পাশ হবে, সে সব জায়গায় পাশ হবে। আর এই ঘাঁটিতে যদি কেউ ফেল যায়, সে সব জায়গায় ফেল যাবে, সে সব জায়গায় ধ্বংস হয়ে যাবে। সেজন্য ভাই বুজুর্গ দোস্ত, আমরা ইমান আর আমল নিয়ে কবরে যাই, ইমান আমল সঠিক রাখি। ইমান আমল ছাড়া কোনো রাস্তা নাই। সেজন্য আল্লাহ রসুলের তরিকায় চলি, এরকম হকের রূপে চলি, এরকম খেলাফত কায়েমের জন্য চেষ্টা করি। আজকে বাংলাদেশে খেলাফত কেন কায়েম হয় না? খেলাফত কেন কায়েম হয় না? কোরআনের শাসন কেন কায়েম হয় না? আজকে মানুষ সেকুলার রাজনীতি নিয়ে ব্যস্ত, ওই কালমাসের আইন নিয়ে ব্যস্ত, বায়দা পোপেল ফর্দা পোপেল, সে সমস্ত কিছুর মালিক জনগণ। এটা কোরআনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আল্লাহ রসুল বলছেন সমস্ত কিছুর মালিক হলো আল্লাহ, আর এখানে বলতেছে সমস্ত কিছুর মালিক জনগণ। এখানে কত বড় সেরেকি কথা এই যে গণতন্ত্রের ভিতরে। সেই জন্য গণতন্ত্র বাদ দিয়া এরকম খেলাফতের চেষ্টা করি ইনশাআল্লাহ। আমরা তো এরকম সবাই এরকম 60% 70% খেলাফতের জন্য চেষ্টা করি, এই দেশে খেলাফত কোরআনের শাসন কায়েম হয়েই যাবে ইনশাআল্লাহ। আমরা দাওয়াত দিতে থাকি, এরকম মানুষের দ্বারে দ্বারে বারে বারে এরকম খেলাফতের জন্য বলতে থাকি। খেলাফতের জন্য বলার দ্বারা, শোনার দ্বারা আর বলার দ্বারা এরকম বলতে বলতে একদিন কোরআনের শাসন খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ চায় তো সামনে ইনশাআল্লাহ খেলাফত কায়েম হবে এই দেশে। আমরা যে কোনো সময় এই তন্ত্রমন্ত্রর এই অসভ্য সমাজ, এই যে নাস্তিক সমাজ, এই গণতন্ত্র সমাজ, এটা আমরা ভেঙে দেব, যে কোনো মূল্যে ভেঙে দেব ইনশাআল্লাহ। আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। সামনে ইনশাআল্লাহ আমাদের যত খেলাফত মজলিসের যত সাথী আছে, খেলাফত যুব মজলিসের সাথীরা আছে, সবাই প্রস্তুত আছে ইনশাআল্লাহ। এই সমাজ ভেঙে দিব, কোরআনের শাসন কায়েম করব ইনশাআল্লাহ।